আমি সব জায়গায় বলি মায়েদেরকে সুযোগ করে দেন। আমাদের দেশের মায়েরা বোনেরা এবাদত থেকে বঞ্চিত। আমরা এদেরকে মসজিদে ঢুকতে দেই না। মসজিদে তালা লাগাইছে এদের জন্য, তো মসজিদ যেহেতু তালা এদের জন্য, এক জায়গায় তো যাওয়া লাগবে। এরা যায় বাজারে আর মাজারে, কোন ঠিক কিনা? বাজারেও বেশি, মাজারেও বেশি। শপিং মলগুলোতে পুরুষদের চেয়ে নারীদের ভিড় বেশি। নারীরা প্রয়োজনে একটু আধটু বাইরে যেতে পারবে না, শপিং করতে পারবে না এমনটা বলছি না। তারা হেজাব মেনটেন করে সব করতে পারবে, বিজনেস রান করতে পারবে। কারণ বিষ্ণু ইসলামের প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা তাহেরা, তিনি পেশায় ছিলেন বিজনেস ম্যাগনেট। সুবহানাল্লাহ কবেন না? ওনার টাকা দিয়ে ইসলামের প্রাথমিক দাওয়াতি কাজের সব আঞ্জাম হয়েছে। তাহলে নারীরা বিজনেস রান করতে পারবে, কোনো সমস্যা নাই, কিন্তু হেজাব মেনটেন করে, স্বামীর পারমিশন নিয়ে, তার সিকিউরিটি সেফটি সব কিছু এনশিওর করে। চিল্লা এখন ঠিক কিনা? সব অধিকার আল্লাহ দিয়েছে। বিষ্ণু বললেন লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, আল্লাহর বান্দীদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা দিও না। এখন আমরা মসজিদে যেতে দেই না নারীদেরকে। মসজিদুল হারামে যায় নারীরা, মসজিদ নববীতে যায়, বাইতুল মুকাদ্দাসে। মারিয়াম আলাইহিস সালাম সারাটা জীবন খাদেমা ছিলেন। মারিয়াম আলাইহিস সালাম কি পুরুষ না নারী? কথা বলেন। তিনি মসজিদের খাদেম থাকতে পারেন, আজীবনে এতেকাফে থাকতে পারেন। আর আমাদের নারীরা মসজিদে ঢুকলেই নাকি ফিতনা হয়ে যায়। কি হয়ে যায়? অনেকে ফতোয়া দেয় নারীরা মসজিদে আসবে কেন, নারীরা মসজিদে আসলে ফিতনা বাড়ে। কিন্তু এই নারীগুলাই যখন পহেলা বৈশাখ পালন করতে যায় তখন ফিতনা হয় না। ওরা যখন বাসন্তী রঙের শাড়ি পরে 31st নাইটে নাচানাচি করে তখন ফিতনা হয় না। লাল গোলাপ হাতে নিয়ে যখন 14ই ফেব্রুয়ারি সেলিব্রেট করতে যায় তখন তাদের ফতোয়া পাওয়া যায় না। তারা যখন শপিং মলে যায় অর্ধ উলঙ্গ হয়ে তখন তাদের ফতোয়া নাই, তখন ফিতনাও নাই। কিন্তু হেজাব পরে সিকিউরিটি সহকারে অন্তরটাকে খালেজ করে মসজিদে ঢুকবে আরেক দরজা দিয়ে। পুরুষরা ঢুকবে এক পাশে, মহিলা ঢুকতে হবে আরেক পাশে, আরেক দরজা দিয়ে ঢুকবে। আল্লাহর বান্দি আল্লাহর ঘরে ঢুকবে, ওইখানে ফিতনা হয়ে যায়। এজন্য যতদিন মাদেরকে বোনদেরকে আমরা বঞ্চিত করব, ওনাদেরকে মাজার আর বাজার থেকে ফিরিয়ে আনা যাবে। অনেক মায়েরা মাজারে যে সেজদা দেয়, আছে না নাই? সাভারে এগুলা নাই? সাভারে মাজার আছে? মাজার নাই না? হ্যাঁ, কম আছে, বেশি নাই? কে? আচ্ছা, বেশি নাই, কম কম। তো নারীদেরকে সুযোগ করে দিতে হবে বেশি। এই নারীদের পেট হচ্ছে খনি। আমি সব সময় বলি তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনির চেয়েও দামি খনি। কারণ এই পেট থেকে বেরিয়েছে বড় বড় আল্লামারা, বড় বড় আল্লাহর ওলিরা। এই পেট থেকে আহমদ শফির মতো আলেম বেরিয়েছে। এই পেট থেকে মুফতি আমিনের মতো মুফতি বেরিয়েছে। এই পেট থেকে খতিব উবাইদুল হকের মতো খতিব বেরিয়েছে। এই পেট থেকে আল্লামা সাইদির মতো মুফাসসির বেরিয়েছে। কত বড় খনি! সব আল্লাহর ওলি, সব মুত্তাকিন, সব নবীরাও। নবীরা আকাশ থেকে মিস্টার বিনের মতো লাফ দিয়ে পড়ছে। মিস্টার বিন চিনেন? কেমনে পড়ে? একটা আলো থপাস করে পড়ে। তো নবীরা এরকম পড়ছে? এই নবীরাও আসছে নারীদের পেট থেকে, ওলিরাও আসছে, মুফাসসিররা আসছে, আর ডাকাতরাও আসছে, চাঁদাবাজরাও আসে। এখন দ্য ডিসিশন ইজ ইয়ার্স, সিদ্ধান্ত আপনার। নারীদের জন্য মসজিদ খুলে দিবেন না মাজারের রাস্তা সহজ করে দিবেন? খুলবেন, খুলবেন, মসজিদ খুলবেন। দেখেন রমাদান আল মুবারক, এত বরকতময় মাস একটা সামনে আসতেছে। একটা নফল করলে 70টা, একটা নফল করলে ফরজের সমান সওয়াব, একটা ফরজ করলে 70টা ফরজের সওয়াব, এত সওয়াব। কিন্তু এই রমাদান মাসে আমাদের নারীরা বোনেরা ইবাদতের সুযোগ পায় না। কারণ আমাদের পেঁয়াজু খাওয়া লাগবে, আলুর চপ খাওয়া লাগবে, বেগুনি খাওয়া লাগবে, হালিম খাওয়া লাগবে, রুহ আফজা খাওয়া লাগবে। কথা বলেন। তো এগুলো অ্যারেঞ্জ করতে করতে বিকেল থেকে একটা নারীর কামসারা। মাগরিবের সময় উনি নাই,
কাই মরি যাইও আয় হাইতান ন আরে ধর তো ওনারে ধরা লাগবে তো, কারণ ওনারে তো মেরে ফেলছেন আপনি। কাজ করাতে করাতে একজন বাদী গোলামি দাসীকেও এত খাটানো হয় না, আমরা আমাদের নারীদেরকে দিয়ে ঘরে যত কাজ করাই যেরকম, ঠিক কিনা? তারপর তারাবির সময় আমাদের মায়েরা বোনেরা অসুস্থ হয়ে পড়ে, এজন্য রমাদান আল মুবারাকে নারীদেরকে দিয়ে কম কাজ করাবেন, সুযোগ করে দেন, তারাও যেন ইবাদত করে, তারাও যেন মুসল্লা নিয়ে ছোট মেয়েটাকে নিয়ে মসজিদে চলে আসে, সেফটির সাথে সিকিউরিটির সাথে হেজাব মেনটেন করে, তারাও যেন আল্লাহওয়ালা হতে পারে। তখনই এদের পেট থেকে বড় বড় আলেম ওলামা বেরোবে, জোরে বলেন ঠিক কিনা? বিষ্ণু বলেছেন আর দুনিয়া কুল্লু হামাথা ওয়া খায়রু মাতাঈদ দুনিয়াল মারআতুস সালিহা, এই পৃথিবীতে যা দেখা যায় সব হচ্ছে দামি সম্পদ, আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে সতী সাধবী নেককার নারী। আলহামদুলিল্লাহ পড়েন। আমরা কি চাই না আমাদের ঘরে খাদিজাতুল কুবরা জন্মাক, আয়েশা জন্মাক? আমরা কি চাই না আমাদের ঘরে ঘরে মারিয়াম জন্মাক? তাহলে কোরআন পড়ানোর দরকার আছে না নাই? এই কোরআন যদি আপনার না পড়ান তাহলে খাদিজা, আয়েশা, মারিয়ামের পরিবর্তে ঘরে ঘরে তাসলিমা নাসরিনের জন্ম হতে পারে, ঐশীর মতো খুনি মেয়ের জন্ম হতে পারে।